আলু আর বাবা বলেছে অন্যরকম ভাবে রান্না করতে হলে তাহলে খাবে, কিন্তু জানে না যে বুনো আমার ছেলে, ওকে কোনো পদ্ধতিতে খাওয়ানো সম্ভব না। সেতে যেরকম মেটের গন্ধ পছন্দ করো তো সব বাটি ভরে ভরে মেটে খেত, সে তো আমি কালকেই বললাম। আরে সেটা বলছি না, ও তো ছোটোবেলায় বাটি ভরে ভরে একটাই অ্যাট এ টাইমে 250 মেটে একা খেয়ে যেত ছোটোবেলায়। ওই খেয়ে খেয়ে এই দুর্দশা। কোনটা বাদ দেয়নি জানো? ইলিশ মাছ, মাছের মাথা, কোনটাও বাদ দিয়েছে। কাবাব, তন্দুরি, রসগোল্লা, সন্দেশ সে করে দে, কিন্তু 100% আই এম শিওর ও খাবে না। না চেষ্টা কর, না করছি না, কিন্তু আমি বলে দিচ্ছি 200% খাবে না। আমার সস্তা পছন্দের টিফিন, দুটো লেজ আর দুটো আমার পছন্দের কেক, বাটার আর মিল্কের এই কেকটা আমি ভালোবাসি। চলো, ডাল সিদ্ধ হচ্ছে। আজ হবে মশালা ডাল, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা রসুন দিয়ে মশালা ডাল। এটা আমার স্যালাড, আমি একটু পেঁয়াজ খাই। আর হবে হচ্ছে আমার পছন্দের উচ্ছে আলু, পেঁয়াজ, কুমড়ো বটি, আমার পছন্দের পটল ভাজা, যত পাকা হবে তত আমার আরও পছন্দ। বুনোর সিদ্ধ মাংস অনেকটা এনে রেখেছে, একটুখানি আছেও এখানে, ও কাউয়ারা খাবে। আর আমাদের মাছটা বার করে রেখেছি। মাছটা হবে ভাজা, কেন ওই ঝোল ফোল খেতে না সত্যি আর ভালো লাগে না, স্বাদও পাওয়া যায় না। তার চেয়ে এগুলো খেলে অনেক বেশি স্বাদ পাওয়া যায়। সবাই আইসে, কাউয়া আইসে, পায়রা আইসে। কাউয়া ছিল তো এইমাত্র, কই গেল কাউয়া? কিরে কাউয়া কই? এইমাত্র ছিল দেখলাম, হ্যাঁ এইমাত্র ছিল কাউয়া। কাউয়া কই গেল? দেখো না, মারামারি করে খাচ্ছে। চাল এখানেও পড়ে গেছে, অনেক চাল দিয়েছি, খা, মারামারি করে খা। দত্তু পাচ্ছিস? বন্ধুরা, মশালা ডাল, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন দিয়ে টেস্টি টেস্টি মশালা ডাল, উচ্ছে আলু, কুমড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে বটি, একটা পেটি, একটা মাছের ঘাড়া, আর একটু পটল ভাজা। এটাই আমার বেস্ট পছন্দের খাবার। আর পেঁয়াজ আর লেবু। দেখো কোথায় এসে ঘুমালো, দেখো পারে তো আমার থালায় পিছন তুলে দেবে ও। বুনোর বাবার, বুনোর খাওয়া কমপ্লিট। বাড়িতে নেই আজকে, রাজীব ফোন করে বলছে দেখা করার জন্য। বোঝো কাণ্ড, বুনোর বাবা বাড়িতে নেই, কখন আসবে জানি না, বলছে জিজ্ঞেস কর ফোন করে কখন বাড়িতে আসবে। কেন বুনোকে তো আর একা রেখে যাওয়া সম্ভব না। আমি বলছি আমায় দীঘায় কবে নিয়ে যাবি সেটা বল, কেন করোনা এসে তার কারো হোক না হোক, তোর তো সবার আগে করোনা হইবে। কেন, যা রুগীরটা মানুষ, তোমরা তো জানো, এর আগেও বলেছি এই নিয়ে। বলে না 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 করোনা হইবে না। আমি বললাম যে শনিবার নিয়ে চল, বলে দাঁড়া শনিবারটা শেষ হোক, তারপরে যে সোমবারটা আসছে সেই সপ্তাহের মধ্যে যে কোনো একদিন। মানে ওর সপ্তাহ শেষ হচ্ছে না বন্ধুরা, মানে কি পিকুলিয়ার টাইপের, মানে কি বলবো আমি, ওরা সপ্তাহ আর শেষ হয় না। বলে আমি সকালে বলবো, রাতে রেডি থাকবি। আমি বলি ওরমভাবে হয়? আমার নেল লাগাতে হয়, একটা মেয়ে ছেলে মানুষ কি আর ওরমভাবে লইলো ঝোলাঝোলা ঘরে বলতে লাগবে, সব সিচুয়েশন দেখতে লাগবে, সবার শরীর ঠিকঠাক আছে তো সেটা দেখতে লাগবে, বুনো ঠিকঠাক আছে তো সেটা দেখতে লাগবে। ওরম তুই সকালে বলবি আর আমি রাতে চলে যাবো, ওরমভাবে কী করে? আমি চুলে এখন রোজ শ্যাম্পুও দেই না, চুলে শ্যাম্পু দিতে লাগবে। ওর কি আছে, ওলা উঠো একটা যা পারে তাই, সাদা একটা পরলো, পরে বেরিয়ে পড়লো, একটা ফর্মাল সাদা যা পারে তাই, অফিসের স্কুলের ড্রেসের মতন পরে চলে এলো। আমি তো ভাই একটু মাঞ্জা ফাঞ্জা দেবো, তাহলে তো বলো তো, এরম করলে হয়? ওরা সব আবার সেই এক কথা, কিতনা রুপিয়া লাগেগা, বোঝো কাণ্ড। 5 বছর ধরে যায় না কিপটার বাচ্চা, ও নাকি জিজ্ঞেস করে কিতনা রুপিয়া লাগেগা। আর আমি 3 নম্বর চ্যানেলে প্রথম পেমেন্ট পেতে যেইটুকুনি পাইছি তার মধ্যে দিয়ে ঘুরে চলে আসি। এরে বলে হচ্ছে হিম্মতে মার্দা তো মাদাতে খুদা, কিন্তু হিম্মত, আমি তো মার্দ না, যাই হোক কোনো ব্যাপার না। ইচ্ছা বুলন যদি থাকে তাহলে সব কিছু হয়, ইচ্ছা বুলন না থাকলে কিছুই হয় না। ওর মনে হয় ইচ্ছাটাই নাই,
তার জন্য ওর বারবার টাকার কথা জিজ্ঞেস করতে লাগে। আরে কোটি টাকা থোড়ি খরচা হবে, কিপটার বাচ্চা এত কামায়া, তারপরে যদি এইসব কথা জিজ্ঞেস করে, কার নাম মুন্ডু মাথা গোষ্ঠীর পিণ্ডি সব গরম হয় কত। হ্যাঁ, কীরকম মাথাটা গরম হয়। এখন উনি দেখা করতে, বুনোর বাবা এখন আসবে থোড়ি না। আর বুনোর বাবা কাজে গেছে, যদি ফোন করি, যদি সিল্লায়, তাও একবার ফোন করি কইছে যখন, দেখি কি কয় বুনোর বাবা। কিন্তু মনে হয় না বুনোর বাবা এত তাড়াতাড়ি আসবে। বুনোর বাবার আইতে আইতে হয়তো 6টা-7টা বাজে যাবে। 6টা-7টা বাজলে তো আর যাওয়া যাবে না। যদি আর আধা ঘন্টার মধ্যে আসে তাহলে তাও আলাদা কথা। তাও মাথায় শ্যাম্পু নাই, চুলের কি অবস্থা। চুলের বয়ফ্রেন্ড যাতে ভগবান কাউরে না দেয়। আবার বলে কি ঢ্যামনা, ভিডিও मत करना, জানা ভিডিও মে টাইম পাস मत करना। মানে ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? যে একদিন ছোবড়া দেখাতে পারে, মানে একটা খুন করলে যা শাস্তি, দুটো খুন করলে কখনো কখনো একটু কম বেশি হয়, কিন্তু 2-3টা খুন করলে যা শাস্তি, 4-5টা খুন করলে একই শাস্তি। একটার সাথে দুটোর ফারাক হতে পারে, কিন্তু 3-4টে খুন করলে যা শাস্তি, আবার 5-10টা খুন করলে একই শাস্তি। 3 বছর ধরে ও তো অনেকবারই ফেস দেখিয়েছে, 3-4 বার তো দেখিয়েছে। তা 3-4 বার দেখালে আর রোজ দেখালে ফারাকটা কি বলো? যদি কারো থেকে লোকানো হয়, লোকানোর থাকে, দুনিয়ার থেকে লোকানোর থাকে, সে একবারও দেখাবে না। একবার দেখালাম, আর কোন টাইমে দেখিয়েছে? সেই হাই টাইমে যখন দেখিয়েছে তখন মানুষ 50,000 মানুষ দেখেছে, 60,000 মানুষ দেখেছে, হয়তো 1 লাখ মানুষ দেখেছে, ফেসবুকেও টিকটকেও লক্ষ লক্ষ মানুষ দেখেছে, তখন দেখিয়েছে। কিন্তু এখন দেখাতে প্রবলেম কেন? কেননা আমি না বড় লোক হয়ে যাই, আমি না দুটো পয়সা কামাই। মানে কিরকম সেলফিশ চিন্তা করতে পারো? মানে আমার মতন মানুষ বলে এখনো এদেরকে পুছি আমি। সত্যি যদি আমার মায়ের মতন মহিলা হতো না, তাহলে এইসব চুলঠুলদের না পাত্তা দিত না, এদের মুখে মানে হেগে দিত। কি বলবো আর, এরা এত বেইমানের বেইমান। কোনো ব্যাপার না, আমি অভিশাপও দেবো না, কিছু না, সব তোলা থাকলো ভগবানের জন্য। এই সমস্ত কিছুর বিচার একদিন এদেরকে এখান থেকে ভোগ করেই যেতে হবে, হিসাব নিকেশ চুক্তা করে যেতে হবে। মানে এত ওর রাগ আমার কাজের প্রতি, এত ওর জেলাসি, ওর জন্য ওর নিজে ঠিক মতন কাজ করতে পারে না। আমার জেলাসিতে, আমার কাজের জেলাসিতে মানে এত রাগ। আর আমার ভিউয়ার্সদের প্রতি তো আরও কত রাগ, আর কি বলবো তাদেরকে তো, মানে ওকে কেউ খারাপ বললেই ওর হয়ে যায় জ্বালা। আমি মাঝে মাঝে বলে ফেলি যে মানুষ এটা বললো, মানুষ সেটা বললো। আর মানুষ তো সেটাই বলেছে যেটা বাস্তব, মিথ্যে কথা তো কেউ বলেনি। আর আমি তো কোনো কথা লোকাইনি, তুই যেটুকুনি করেছিস আমি সেটুকুনিও বলেছি, আর যেটা বাধা করে মিথ্যা কথা বলেছিস, তোর যা কুকর্ম, আমি সেটাও বলেছি। তা দুটোই মানুষ শুনেছে, তুই করেছিস সেটাও শুনেছে, যেটা করিসনি সেটাও শুনেছে। তা দুটো শুনে মানুষ যা বিচার করে সেই হিসেবেই বলে, সত্যি কথাই বলে। সেটা তো ছাল লাগবেই, ফোসকা তো পড়বেই। তার জন্য কিছুটা জ্বলনি, আর কিছুটা আমি না আবার বড়লোক হয়ে যাই, হচ্ছে বড়লোক না হয়ে যাই, ভালো ভালো জিনিস না পরি, দামি দামি জামা, দামি দামি ফোন, ওর চেয়ে বেশি বেশি হাইফাই না হয়ে যায়, ওই জ্বলনিতে মরে যায়। মানে কি বলবো, যে জ্বলে তাকে আরো জ্বালাও, এত জ্বালাও যে জ্বলে পুড়ে যাতে ছাড়খাড় হয়ে যায়, পুড়ে যাতে ছাই হয়ে যায়, ছাই। ওর সাথে দেখা করতে যাবে, ওর মতন ঝ্যাটাখুরের সাথে। মানে ধরতি পে বোঝ, পৃথিবীর পাপ কতগুলো। ও এসে গেছো, তুমি এসে গেছো, উনি এসে গেছে, ওই দেখো। এসে গেছে, খেতে দি, মাংস রাখা আছে, দিচ্ছি বাবা। এবার ওটা নিয়ে বসবো, ভিডিও করব। বুনোর বাবা নেই, বুঝলে, বললাম বুনোর বাবা থাকলে তো দেখা করতে হয়তো যেতাম না। ওর যা কথাবার্তা, সেই সব চুল জ্বালানো কথাবার্তা শোনার পর আর কে দেখা করতে যায়। এবার এটা নিয়ে ভিডিও করতে বসবো। দেখো তোমাদের দেখাইনি, আমি সিলও খুলিনি। আসলে কি হয়েছিল বলো তো, আমার সিরাম টিরাম শেষ হয়নি, তাই ভাবছিলাম একটা থাকতে আবার খুলবো, আবার রাখবো, খোলাটা কোথায়, তার জন্য। তো সিরাম শেষই হয়ে গেছে, আজকে রাতে মাখলে পুরোই শেষ হয়ে যাবে। তো अब तो ভিডিও বানানা বানতাই হ্যাঁ। আর কয়েকদিন মন টন ভালো ছিল না, একটার পর একটা কিছু না কিছু হচ্ছে।
যাই হোক, তার জন্য আর বানানো হচ্ছে না। বুনোর বাবাও নেই, এবার বসে বসে বানাবো, কালকে পোস্ট করব। যাবো না, যাবো না, ঢ্যামনার কাছে একদম যাবো না। বেইমান একটা, জাত বেইমান। লোকে নিজের গার্লফ্রেন্ডের জন্য কত চেষ্টা করে, ক্যামেরা ধরে ধরে পিছনে ঘুরছে, বাজারের ব্যাগ ধরে ধরে পেছনে ঘুরছে, শপিংয়ের ব্যাগ ধরে ধরে পেছনে ঘুরছে। এগুলো কোনো লজ্জার ব্যাপার না, এগুলো ছোট হওয়ারও ব্যাপার না, এগুলো কোনো চাকরগিরি বা চামচাগিরিরও ব্যাপার না। এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা থাকলে, কমিটমেন্ট থাকলে এটা তো করতেই হয়। সবাই চায় নিজের মানুষ আগে বাড়ুক, কে না চায় বলো তো? তোমরা চাও না তোমাদের নিজেদের মানুষ আগে বাড়ুক, ভালো থাকুক, সুখে থাকুক, ফলুক ফুলুক? কে চায় না বলো? যদি কেউ চায় না, তাহলে বলতে হবে তার কাছে সম্পর্কের কোনো ভ্যালুই নেই, তার কাছে সম্পর্কের কোনো দামই নেই, যেরকম ওই বেইমানের বাচ্চাটার কাছে সম্পর্কের কোনো দামই নেই।